এই ভাই আছে না তোমার ইন্ডিয়ান আর্মিতে আসলো বুঝছনি, এর লগে তো দেখা টেকা হইছিল না, আমরা কথাও হইছে না। তো ইন্ডিয়ান আর্মি আসলো এবার এসএসসি জিডি যেটা 2025-এ আসলো, এটার মধ্যে সিআইএসএফ এ ফাইনালি বাইরের সিলেক্ট হয়েছে। ভাইয়ের নাম কি তা? আমার নাম অজয় দেবনাথ। আমি বর্তমানে আর্মিতে অগ্নিবীরে প্রায় 10 মাসের মতন সার্ভিস করছি। তারপরে আমি তো 2025-এ যেটা এসএসসি জিডি আসলো, তো ওইটার থ্রুতে এক্সাম দিছি, মেডিকেল দিছি। মেডিকেল দিয়া বর্তমানে আপনার সিএসএফ একবার জব পাইছি কি একটা। তো এখন আইসি আর্মিতে ছাইরা এটা হয়তো জয়নিং এর লেগা। এর আগে বুঝছনি দেখো, এর আগে কিন্তু সিআইএসএফ এ যাইবার ইচ্ছা আসলো। হ্যাঁ, আর্মিতে যাইবার আগে এই ভাইয়ে আর্মিতে যাইবার আগে এসএসসি জিডির মধ্যে 1.5 মার্কের লিগা মনে হয় তুমি পাইছিল না, 1.5 মার্কের লিগা পাইছিল না, 1.5 মার্কের লিগা পাইছিল না। পরে হ্যাঁ মানে হ্যাঁ তো ডিপ্রেশন, এর কোনো ডিপ্রেশন আমি দেখছি না। হ্যাঁ এখানে আইসে তখন যারা যারা পাইছিল আমরা এখানে চাকরি কতবার, মানে এবার তো পাইছে তোমরা দেখলা, ওই 16 জনের মতো পাইছে। তার আগেরটার কথা কইতাছি, মানে যারা যারা পাইছিল তারা এখানে সেলিব্রেট করেছি। এই দিনে অনেকে ফরাত আইছে না, কারণ ইডি দেখলে অনেকে কষ্ট পায় না, কিন্তু হ্যাঁ কেনা আয়া গীতা করছে, হাততালি দিছে ঠিক। হ্যাঁ কেনা আয়া গল্প আমি না একবার হয়ে যাবো। কিছু কিছু সময় চাকরিতে হয় না, এটাও একটা বালা জিনিস। কারণ হ্যাঁ যদি কতবার পাইতো কিতা পাইল না। হ্যাঁ হ্যাঁ, সবার একটা পছন্দ আছে, অনেকের যেমন ইচ্ছা যেমন বিএসএফ হইতো, যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে হ্যাঁ ইচ্ছা হয়েছে সিআইএসএফ হইতো, ফাইনালি কিন্তু এবার মেরিটটাই কিনা সিআইএসএফটা পাইছে। সিআইএসএফটা পাওয়া না কিতা হয়েছে, হ্যাঁ যেটা ড্রিম আসলো সিআইএসএফ এটা কমপ্লিট হয়েছে। কতবার হয়তো সিআরপিএফ পাইলো না, বিএসএফ পাইলো না, আবার অনেকে সিআরপিএফ ড্রিম চায়। এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া ফাইনালি এবার নিজের পছন্দের পোস্টটা পাইছে। ভাই অগ্নিবীর রিজাইন দিছে, দিয়া এসএসসি জিডি সিএসএফ এ জয়েন করতে যাইতেছে। আপনার জয়েনিং ডেট? আমরা জয়েনিং ডেট March 17। অ্যাকচুয়ালি জয়েনিং ডেট আসলো February 17। তো আমরা তো এখানে রিজাইন প্রসেসিং এ লেট হয়েছে গা, তো আমরা এক্সটেনশন চাইছি, তো আমরা এক্সটেনশনও দিয়ে দিছে প্রায় 1 মাসের লেগে। মার্ক কত পাইছিলা? আমি পাইছিলাম 100। দাও 100 মার্ক পাইছে কিন্তু আউট অফ 160। বুঝছেন কথা না? তুমি ম্যাথ কয়টা হইছিল? ম্যাথ প্রায় 12 টাকা 13টা হইছিল। 12টা 13টা। কিন্তু ম্যাথ আরো বেশি করতে পারে। তুমি সময় আর জানি কিতা হইছিল, কিন্তু ম্যাথ কিন্তু এখানে মক টেস্ট যে দিছে 17-18টা ম্যাথ করে দেখাইছে প্রত্যেকবার। একবার একদিন 19ও করছি, 19টা করছিলা একদিন আমি দেখছিলাম মক টেস্টের মধ্যে। বা ঠিকানা গেলে একটু বিভিন্ন চিন্তা আয় ঠিক মাথা, বিভিন্ন বা কোনো একটা জিনিস একটু মানে ভুল হয়ে গেছে গা, যে কারণে কোনো একটা জিনিস একটু বেশি পাই ফেলাইছো, তুই মন রাখবা কিতা বেশি সময় পাইছো না করলাম। রিজনিং কয়টা করছিলা? রিজনিং 20টা করছি, 19টা হইছে। 20টা করছিলা, 19টা। জিকে? জিকে মনে হয় 12টা 13টার মতো। জি জি। তো দেখো অঙ্কের মার্কটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে যে অঙ্ক ছাড়া জায়গা, অনেকে হিন্দি আর রিজনিং এর উপরে যায়। রিজনিং আটকা দেখবা এমন এমন কোডিং দেয়, এমন এমন কিছু মানে দেখবার মাথা দিয়ে না, তখন তোমার অঙ্ক দিয়ে একটা লাদিব। তুমি কিছু কও যে তুমি কিরকম ভাবে প্রিপারেশন বা কিতা করলে মার্কটা একটু বেশি উঠবো, মানে তারারও এখানে ভিতরে এসএসসি জিডিও আছে, তুমি কইতে পারো। ফার্স্ট অফ অল প্রথমে যে কোনো কিছু করার আগে সবচেয়ে প্রথমে তো একটা ডেডিকেশন থাকা লাগবো সবাই, যে আমরা একটা কিছু করুম। যার যার যেটা ড্রিম থাকে, যে আমি ডিফেন্স হয়ে যাইমু, প্যারামিলিটারিতে যাইমু, অথবা আদার ব্যাংকিং সার্ভিস, আরো অনেক কিছু আছে ড্রিম। তো আমারও একটা ড্রিম আসলো কি মনে মন এটা করুম কি। তো আইসি, তারপরে আমি দাদার লগে দেওয়া হয়েছিল, বন্ধু বান্ধব জয়দীপ আসলাম লগে, তাহলে দাদার লগে দেওয়া হয়েছে মাঠো আমরা, তো দাদার মাঠো দেওয়া হয়েছে। তারপরে রানিং করতাম, তো দাদার কাছে শুনছি এমন দাদা পড়ায়, তো তাদের কাছে এডমিশন হয়েছি, সেটা স্টার্ট করছি গত প্রায় 2024-এ ডিসেম্বরে। তো আমার পরীক্ষা ছিল 2025-এর ফেব্রুয়ারি মাসে, প্রায় 1.5-2 মাস পরে সেটা দিছিলাম। তো ওই সময় স্কোর প্রায় আমার আসলো 85, তো কাট অফ গেছে 87। তো প্রায় 1.5 মার্কের লেগে আমি গতবার পাইছিলাম না। তারপর আমার টেনশন আসতো না, জানি দাদা যে দূর আমার নোট দিছে, যে দূর পড়াইছে, এটা আমার এনাফ। নেক্সট বার আমি তার ভালো স্কোর করতে পারবো যদি একটু ভালো করে করি। তো এর লেগা টেনশন আসতো না। প্লাস আমি 26-এর আর্মি অগ্নিবীর রেজাল্ট আছে, এটা তো ঠিক করেছিলাম রিটার্নে, প্লাস রানিং হয়েছিলাম জানুয়ারি। তো এটা তো ঠিক করেছি, জানি এটা তো আইব, কারণ এটার ভিতরে আউট অফ 50 আমার 48টা কোয়েশ্চেন রাইট হয়েছে। তো এটা টেনশন আসতো না, এটা জানি পাইমু আমি, তা দশজনে পাইমু। তারপরে দাদা কইছে এসএসসিটা যেহেতু তুমি একবার দিছো, তো এটা ট্রাই করে রাও একবার, যদি পাও তো সিএসএফ ফাইলে ভালো কি। তো আমি একবার দিছি এটা এক্সাম,
প্রায় মনে হয় 1-1.5 মাস পরে দাদারে ন তারপরে তুমি লাস্টে যা পড়ছিলা লাস্টে একবার ভর্তি মানে যাইবার আগে প্রায় 1.5-2 মাস মনে পড়ছিল। 1.5-2 মাস 1.5-2 মাস পড়ছিল। তো 1.5-2 তো এত ট্রেনিংও গেছে তাই বাবা, তো 1.5-2 মাস পড়ছিল। 1.5-2 মাস পরে তো এক্সাম দিছি। তো এক্সামের পরে রেজাল্ট আমাদের আগেই প্রায় মানে আনসার কি দিছিল এই সময় আমি গেছি আর্মিতে। তারপরে রেজাল্ট এসে দেখছি স্কোর ভালো হয়েছে, তো দাদা কহেন তা ট্রাই করো, যদি ছাড়ে তোমারে তুমি ফিজিক্যাল মেডিকেলটা দাও তোমার হয়ে যাবে এবার যেটা ফার্স্ট হয়েছে সেটাতে। তো এনতে কইছি তা দিছে তারা আমরা ট্রান্স থ্যাঙ্কস অফ অল আমরা যে ইউনিটের সিও সিএম এসএম তারা তো তারারও অনেক মানে কিতা কইতাম অনেক হেল্প করছে আমরা। তো এর লাগে আমি আজকে দিতে পারছি। তারাও চিন্তা করছে ফিউচারের কথা কি যার যাটাই ফিউচার। তো দিছি দিয়া সেটা আমি একবার ট্রেনিংও গেছি, ব্যাক করছি ট্রেনিং করে সেটা। তারপর আমার টিওপি শেষ করে আমি একবার গেছি দিল্লির ভিতরে আসলো আরডি প্রেড। তো আরডি প্রেড কইরা সেটা আমি ইউনিট আইসি, ইউনিটতে আইসি পরে দিয়ে আমার নাম হয়েছে একবার ভিতরে সিলেক্ট। তো আমি ইউনিটতে একবার রিজাইন দিয়ে সেটা আইসি। তো আমার অনেক হ্যান তো হেল্প করছে অনেক। প্লাস দাদা তো আমার কিতা কইতাম যে কোনো কিছু ডাউট যে কোনো কিছু থাকে সবকিছু করেছে, রাতের 12টা হোক একটু দাদার পাঠালে দাদা আমার করে দিতে। এ চাকরি পাইছে পরে আর বাড়ির মানুষ তো অনেক খুশি হয়েছে। সবচেয়ে বেশি খুশি মানে আমি ঘুরে যেতাম না, আমার রাত্রে ঘুম নাই, যত মানে ফিল করে যেতাম না, কতটা খুশি লাগে আমরা। এটার লেগে তো বাবা বাধ্য, এরা কৌছে তোমরা কি শত্রু নি, তোমরাই তো তুলছো আমারে, তোমরাই তো তুলছো, ফুলামানি তো তুলছে আমারে, শত্রু তো আর কেউ নাই কেন। ফুলামানটা অনেক সব বকলে রাগ উঠে থাকে, আগে কেমনে বহা ছোয়া দিতাম। হ্যাঁ তোমরা তো দেখছোই। আর একটা কথা, ডাউট থাকলে ডাউট সবসময় ক্লিয়ার করে ট্রাই করবা। যদি কম্পিটিটিভ লেভেল এক্সাম দিতে চাও তাহলে যে কোনো একটা ছোট ডাউট তো এই ব্যাপারে আরো অন্য কিছু নেক্সট আর অন্য কিছু টপিকের ভিতরে যে কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবা। কারণ যারা যেহেতু একটা অঙ্ক করে দিচ্ছে এই অঙ্কটা আইবো এমন না, এটার সেম মতলব অন্য অন্য রকম হইতে পারে, ডাটা চেঞ্জ হতে পারে, ডাটা চেঞ্জ হইতে অন্য রকম হইতে পারে। তো আমি ফাঁস দিয়ে করেছি ফাঁসে নি 10 হয় তারে ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবা। ক্লিয়ারিটি লিয়ে চললে অত কঠিন না। বর্তমানে ত্রিপুরাতে চাকরি পাওয়া, ইউপি বিহার হইলে আলাদা কথা, এখানে কাট অফ 150 প্লাস যায়, 145 প্লাস যায়। আমরা ত্রিপুরার ভিতরে বর্তমানে এসএসসি থ্রু যে কোনো কিছু থ্রু চাকরি পাওয়া তো কঠিন না। একটু ভালো টিকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারলে আরামসে চাকরি পাবো। দাদার নেতৃত্বে এবার প্রায় 16-17 জনের মতন চাকরি পাইছে। প্লাস গতবার আমরা 10-12 জনের মতন পাইছি আমরা, আর্মি অগ্নিবীর সবকিছু মিলে সেটা। তো দিন দিন দাদার নেট যে ইয়েটা আছে আগে ইকোসিস্টেমটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, দাদা অনেক ইমপ্রুভ করছে। আমরা সময় তো আমরা এটার ভিতরে পড়াই তো এর তার ছোট একটা ভোট আসলো, সবাই লেগে তো বড় ফ্যাসিলিটি হয়েছে। দাদা ইমপ্রুভ করতেছে, দাদার অনেক ইয়ে হইতাছে যার লেগা দাদা নতুন নতুন ইয়ে করতেছে, ইনোভেশন করতেছে তোমরা লেগা। তো ভালো টিকে পড়বা, এর দূরে কইমু কি ভাই, যাতে নেক্সট ইয়ার আরো বেশি সাকসেস হইতে পারে। এদিকে দাদারও তোমরা আগে যেগুলো টপিকটা করাইতাম 50টা 40টা বেশি করাইতাম না, তারা এক টপিকতে 180টা দিচ্ছে, পার্সেন্টেজ টপিকতে 180টা এবার টাইপ টাইপ করে ভাগ করে দিচ্ছে। তাতে কি তৈব টাইপ টাইপ করে ভাগ করে দিছি যে এটা তাতে কি তৈব বলছে তোমরা মানে প্র্যাকটিস তো হইবই। তোমরা তো আমি তো করাই দিমু, কনসেপ্ট করাই দিমু, প্লাস হিউজ প্র্যাকটিসও করে লাগাই দিমু। একটা অঙ্কের মতো এদিক সেদিক একটু লেস লাগায় টাকায়া এদিক সেদিক করে একটু দিয়েছি। এবারে ম্যাথ কোয়েশনটা এত ইমপ্রুভ করছি, তোমরা ম্যাথের পিডিএফটা দেওয়া মনে দেখলে কইতে পারবা তোমরা সময়ের ম্যাথ তখনের সময়ের ম্যাথ বছর বছর আমি ইমপ্রুভ করি, আপডেটেড তাই আপডেটেড যদি না তাই সরকারি চাকরি ক্লিয়ার হইতো না। অনেক আপডেটেড থাকতে লাগবো পুরা। আমি কিতা কিতা লেটেস্ট প্যাটার্ন আইতাছে আমি এটি সবসময় ফলো করতেছি, ইভেন রিজনিং এর মধ্যে। তোমরা কমনের চিন্তা করো না, তোমরা শুধু পড়ো, কমন পাওয়ার দায়িত্ব আমরা কাছে, এটা আমরা কাছে আরো বাকি কথা পরীক্ষার পরে হইব, ঠিক আছে না? বাকি কথা পরীক্ষার পরে হইব। অদর লেগে ভাই জুড়ে একটা হাত দেখো ভাই সবাই।